হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা কিন্তু এখন ট্রেন্ডিংয়ে চলছে। ক্যাপকাটের মাধ্যমে একদম ইজি ওয়েতে আপনাদেরকে এই ধরনের ভিডিও এডিট শিখিয়ে দেব। খুব সহজে এই ধরনের ভিডিও আপনারা এডিট করতে পারেন। আপনার ফোনে ক্যাপকাট অ্যাপ থাকলে খুব সহজে এডিট করতে পারেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর এডিট শুরু করে দেওয়া যাক। সর্বপ্রথম আপনার ফোনে ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেবেন। ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পর দেখবেন যে লেখা আছে নিউ প্রজেক্ট, প্লাস আইকন আছে, সেই প্লাস আইকনে একটা ক্লিক দিবেন। ক্লিক করার পর আপনার পছন্দের ফটো আপনার গ্যালারিতে ওপেন হয়ে যাবে। এইখান থেকে আপনার পছন্দের 4টা ফটো সিলেক্ট করে নেবেন। 4টা ফটো সিলেক্ট করার পর তারপরে দেখবেন যে আপনার ফটোটা চলে আসবে। 4টা ফটো কিন্তু আপনার ক্যাপকাট অ্যাপে অ্যাড হয়ে যাবে। তারপরে সর্বপ্রথম আপনার রেশিওটা সিলেক্ট করতে হবে। আপনারা রেশিওটা টিকটকের রেশিও 9:16 এটা সিলেক্ট করবেন। তারপরে প্রতিটা ফটো আপনাকে ঝুম করে নিতে হবে। টিকটকের রেশিওর মতো আপনাকে ফ্রেম রেটের সাথে ঝুম করে নিতে হবে। এই কাজটা আপনি সর্বপ্রথম করে নেবেন। এই কাজটা আমি প্রতিটা ফটোতে আমি ঝুম করে নিচ্ছি, আমার ফ্রেম রেটের সাথে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনারাও কিন্তু এই কাজটা করবেন। আপনার যদি ঝুম করা দরকার হয় ঝুম করে নেবেন, আর ঝুম করা দরকার না হলে ঝুম করবেন না। তারপরে লাস্টে একটা ওয়াটারমার্ক আছে, সেই ওয়াটারমার্কটা কেটে দেবেন। ওয়াটারমার্কটা কেটে দেওয়ার পর তারপরে হচ্ছে আপনার প্রতিটা ফটো ডিউরেশন সেট করতে হবে, মানে প্রতিটা ফটো কত সেকেন্ড করে রাখবেন সেটা সেট করতে হবে। আমি প্রথম ফটো রাখবো হচ্ছে 2.2 সেকেন্ড, এটা রাখবো 2.2 সেকেন্ড, এবং দ্বিতীয় ফটো রাখবো হচ্ছে 2.7 সেকেন্ড। এই আপনার রেশিওটা সুন্দর করে নেবেন, তাহলে কিন্তু আপনার ভিডিও এডিটটা দেখতে সুন্দর লাগবে। এটা হচ্ছে তৃতীয় ফটো 2.7 সেকেন্ড, এবং লাস্টের ফটো হচ্ছে 2.6 সেকেন্ড। আমার ফটোর ডিউরেশন কিন্তু নেওয়া শেষ। এখন কাজ হচ্ছে আমি ফটো লেয়ারের উপর ক্লিক করব। প্রথম ফটো লেয়ারের উপর ক্লিক করার পর নিচে দেখবেন যে লেখা আছে অ্যানিমেশনের পাশে লেখা আছে স্টাইল, এই স্টাইলে একটা ক্লিক করবেন। তারপরে মোশনে যাবেন। মোশনে যাওয়ার পর নিচে দেখবেন যে লেখা আছে 3D জুম প্রো, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তারপরে দেখবেন যে আপনার 3D জুম প্রো অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এইভাবে করে আপনাকে 4টা ফটোতেই করতে হবে। এখানে একটু সময় লাগতে পারে, আপনার নেট অনুযায়ী কিন্তু সময় লাগবে। আপনার নেট কালেকশন যদি ভালো হয়ে থাকে খুব তাড়াতাড়ি আপনার ফটো কিন্তু 3D স্টাইল হয়ে যাবে। দেখুন আমার 3D স্টাইল হয়ে গেছে একটা, আমি দ্বিতীয়টা নেব। এরকম করে 4টা ফটো নিতে হবে। আমি তাড়াতাড়ি নিয়ে নিচ্ছি, তারপরে আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার 4টা ফটোতে কিন্তু 3D স্টাইল নেওয়া কমপ্লিট। আমার ভিডিওটা লং হবে দেখে আমি কিন্তু প্রথমটা দেখে দিলাম, দ্বিতীয়টা দেখে দিলাম, তারপরে কিন্তু ভিডিওটা কেটে আপনাদের সবটাই দেখিয়ে দিলাম। মানে ভিডিওটা যেন লং না হয়, আপনাদের দেখতে যেন কষ্ট না হয়। মানে সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু অনেক টাইম লেগে যায়, সেজন্য আমি প্রথমটা যেরকম করে দেখিয়ে দিয়েছি বাকিগুলো কিন্তু একই স্টাইলে করেছি। তারপরে আপনার কাজ হচ্ছে দ্বিতীয় ফটো থেকে প্রথম ফটো না দ্বিতীয় ফটোতে যাবেন। দ্বিতীয় ফটোর এখানে যাবেন, যাওয়ার পর এই যে ওভারলেতে ক্লিক করবেন, তারপরে অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। তারপরে আপনার দ্বিতীয় ফটো আবার অ্যাড করে নেবেন। আবার অ্যাড ওভারলেতে যাবেন, আমি দেখে দিচ্ছি। অ্যাড ওভারলেতে যাবেন, আবার এরকম করে, এটা না সরি এটা, তারপরে অ্যাড করে নেবেন। এরকম করে কিন্তু আপনাকে বাকি 3টাতেই ওভারলে করে নিতে হবে। মানে যে ফটোর নিচে যেটা আছে এরকম করে 3টা করে নিতে হবে আপনাকে। এরকম করে সবটাই নেবেন, মানে বাকি 3টা ফটোতে কিন্তু এরকম করে নিতে হবে। তারপরে বাকি কাজগুলো দেখে দিচ্ছি। আমি 3টাই এরকম করে নিচ্ছি, আপনারাও এরকম করে নেবেন। একটু টাইম বেশি হলে সমস্যা নেই, আপনারা ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে শিখতে পারবেন, এটা আমি গ্যারান্টি দিতে পারি। আর আপনারা যদি টাইমলি নিয়ে না দেখেন তাহলে কিন্তু ভিডিওটা শিখতে পারবেন না। তারপরে কাজ কি আপনাদের, তারপরে কাজ হচ্ছে নিচের 2টা ফটো যে আমি ওভারলে করলাম, সেই ওভারলে প্রথম ওভারলেতের উপর ক্লিক করবেন। তারপরে এদিকে চলে আসবেন, দেখবেন যে কাট আউট লেখা আছে, এই কাট আউটে একটা ক্লিক করবেন। তারপর দেখবেন যে লেখা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটাতে একটা ক্লিক করবেন। তারপরে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এরকম করে তারপরে আপনারা চলে যাবেন হচ্ছে লাস্টের ফটোতে। এরকম করে কাট আউটে গিয়ে আপনার রিমুভ ব্যাকগ্রাউন্ড করলে আপনার 2টা ফটোরই ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে যাবে। আপনাকে কিন্তু 3টাতে করতে হবে না, যেগুলো ওভারলে করলেন শুধু সেইগুলোকে আপনারা রিমুভ ব্যাকগ্রাউন্ড করতে হবে।
তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন, তারপর নিচেরটাকে যাবেন, এরকম করে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন। এরকম করে যেগুলো ওভারলে করেছেন, 6টা ওভারলে হয়েছে তো আমার, 6টাতেই আপনার এরকম করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। এখন কাজ হচ্ছে আপনারকে এটার এই চেঞ্জ করে দেওয়া, রোটেট করে দেওয়া। আপনার রোটেট করে দেবেন কোনটা এদিকে থাকটা, এটাতে আপনি একটা রোটেট করে দেবো। এটার জন্য রোটেট করার জন্য আপনারা ইডেতে চলে যাবেন, তারপরে মিরো করে দেবেন, এটা মিরো, হ্যাঁ এরকম করে একটা এপাশে একটা ওপাশে করে দেবেন। আপনারা এটা করলে ভালো হবে, দুটা দুপাশে যেন থাকে। এরকম করে আপনারা ইডেটে যাবেন, এদিকে করে দেবেন। এরকম করে আপনার বাকি ফটোগুলো কিন্তু আপনাকে করে নিতে হবে। এই 4টা ফটো আছে তো 4টা ফটোতেই মানে 3টা ফটোতে ওভারলে আছে, 3টা ফটোতে আপনাকে এরকম করে রোটেট করে নিতে হবে। এরকম করে রোটেট করার পর তারপরে ফটোগুলোকে সুন্দর করে বসানোর জন্য এই পাশে একটা, তারপরে নিচেরটাতে ক্লিক করে এই পাশে একটা, এরকম করে বসিয়ে দেবেন। তারপরে প্রতিটা ফটো এরকম করে সুন্দর করে আপনারা অ্যাডজাস্ট করে এই নিচের দিকে বসিয়ে দেবেন। যদি ঝুম করা দরকার হয় তাহলে ঝুম করে নেবেন, তারপর নিচেরটা এরকম করে ঝুম করে নেবেন, সুন্দর করে আপনারা অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন, দেখতে যেন ভালো লাগে। এরকম করে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন, সুন্দর করে এগুলো করে নেবেন। খুব ধীরে আস্তে করবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওর দেখতে মানে কোয়ালিটিফুল এবং হবে, এবং আপনার এডিটটাও সুন্দর হবে। সেজন্য একটু তাড়াতাড়ি না করে ভিডিওটা একটু আপনারা চলো করে এডিট করবেন, সময় নিয়ে এডিট করবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা দেখতে সুন্দর লাগবে আর কি। তারপরে কাজ হচ্ছে তারপর কি কাজ আপনাকে, তারপর কাজ হচ্ছে ফটোতে অ্যানিমেশন দেওয়া। অ্যানিমেশন দেওয়ার জন্য যেটা লেফট সাইড আছে আপনার সেটা সিলেক্ট করতে হবে। লেফট সাইডে যেটা আছে, লেফট সাইডে অ্যানিমেশন হবে হচ্ছে আপনাকে কম্বোতে চলে যাবেন। লেফট সাইডে অ্যানিমেশন হবে কম্বোতে যাওয়ার পর পেন্ডুলো 1 আছে, পেন্ডুলো 1, তারপরে আপনাকে রাইট সাইডে যেতে হবে। রাইট সাইডে অ্যানিমেশন হবে পেন্ডুলার 2। কম্বোতে যা দেখবেন যে পেন্ডুলার 2 আছে, পেন্ডুলার 2 দিলে এরকম কিন্তু অ্যানিমেশন ক্রিয়েট হবে, সেজন্য এরকম করে দেবেন। এই যে আপনি লেফট সাইড যেটা আছে আমি একটু দেখিয়ে দিলাম, লেফট সাইডে শুধু পেন্ডুলাম 1 এবং রাইট সাইডে হচ্ছে পেন্ডুলাম 2 নামের অ্যানিমেশনটা আপনারা দিয়ে দেবেন। এরকম করে সবগুলোতে দিয়ে দেবেন, এরকম করে অ্যানিমেশন কিন্তু ক্রিয়েট হবে, দেখতে ভালো লাগে আর কি। তারপরে লেফট সাইড, রাইট সাইড আছে, লেফট সাইডে এটা লেফট সাইড আমরা আগে দিচ্ছি, এক মোড় থেকে কাজ ছাড়তেছি তাহলে ভালো হবে। এটা রাইট সাইড, এটা রাইট সাইড হচ্ছে পেন্ডুলাম 2 দেব, এবং তারপরে এটা হচ্ছে লেফট সাইড, এটাতে দিয়েছি মনে হয় নাকি, এটা দিয়েছি উপর কাটটা। এটা হচ্ছে এটাতে হবে হচ্ছে পেন্ডুলাম 1, কম্বোতে গিয়ে পেন্ডুলাম 1 এরকম হবে। তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন, টিক মার্কে ক্লিক করে দিয়ে দেখতে, তারপর ভিডিওটা যদি একবার প্লে করুন, এরকম করে আপনার ভিডিওটা কিন্তু প্লে হয়ে যাবে, খুব সুন্দর লাগে। অ্যানিমেশনগুলো খুব সুন্দর করে ক্রিয়েট হয়, দেখতে আর ভালো লাগে। আপনারাও কিন্তু এরকম করে ভিডিও ক্রিয়েট করবেন, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। তারপর মিউজিক আপনারা যে কোনো একটা দিতে পারেন, মিউজিক সেট করা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এর আগে। এই অডিওতে যাবেন, তারপরে আপনার গ্যালারিতে যাবেন, সাউন্ডে যাবেন, এইখান থেকে আপনার গ্যালারিতে যদি কোনো মিউজিক রাখেন তাহলে এরকম করে ফ্রম ডিভাইসে গিয়ে আপনার 12 সেকেন্ডের একটা মিউজিক আপনি সেট করে দিতে পারেন। আমি এখন মিউজিক সেট করছি না, এরকম করে আপনারা মিউজিক সেট করে দিতে পারেন, সমস্যা নেই। আপনার ভিডিওটা কোয়ালিটি দেখুন খুব সুন্দর হবে, কিন্তু আপনার ভিডিওটা এডিট হয়ে গেছে, আপনাকে আর কিছুই করতে হবে না। এখন আপনারা ভিডিওটা দেখুন খুব সুন্দরভাবে এডিট হয়েছে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ও এটাকে সেভ করতে হবে, উপরে তীর আইকনে ক্লিক করে আপনার ভিডিওটা সেভ করে নেবেন।